চলে যাবেন 100 দিন 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জে স্বাগতম। আজকে 34 দিন আগের মতন বই নাই তো, বই নাই, আগেকার মতন বই নাই তো। আজকের বনি হইল আমি বাজার থেকে শুরু করছি আমার যাত্রা, কারণ বাজারে নাস্তা করলাম। এখানে যাত্রী নামাই দিলাম স্কুলে। এখন স্টুডেন্ট ধরতে দেব, সব স্টুডেন্টের পরীক্ষা। 9:30 বেজে গেছে। ওরা 9টার সময় থেকে যাওয়া শুরু করছে, কারণ 11টায় থেকে পরীক্ষা। আর আমার ভালো একটা ইনকাম হয়েছে, এই খানিপুর থেকে এখানে আসছি 60 টাকা ইনকাম হয়েছে। এক খাত চড়ে কী করছে 200 টাকার নোট দিচ্ছে, 10 টাকার ভাড়া। সকাল সকাল 10 টাকার ভাড়া যদি 200 টাকার নোট দেয় তাহলে তো শেষ, কাম শেষ। 43 টানে বসি না, কারণ অনেকগুলো গাড়ি আছে 43 টানে। এখন সিরিয়াল লাগানটা দোকানি বান্দরা এসে বলছি। আজকে স্টুডেন্ট পরীক্ষা থেকে একটু গাড়ি বেশি এই টাইমে, 10টা বাজে না, তাহলে এই টাইমে খালি থাকে। হয়তো 20 টাকা দিয়ে আমার তাহলে হিসাব নেবো না, হিসাব নেবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগবো। এই যে টাকা আছে তোর কাছে, খাচ্ছ টাকা দাস না, টাকা থাকতে কয় টাকা আছে দেখেন তুমি? হ্যাঁ তাড়াতাড়ি টাকা দিই। কালকে আমার খরচ 120 টাকা ইনকাম হইলো। খারাপ কথা, দোকানে 100 টাকা ঝড় হয়ে কাছে যায় দেখি, আরে যায় দেখি, আরে যায় দেখি, যায় দেখি স্টুডেন্ট পাইনি। কাঙ্কি মধ্যে আইসেন না, গাড়ি কোন জায়গায় চাপ লাগবো, মোবাইলে যাবো চাপ লাগলে। গেছিলাম ভিতরের রাস্তায়, আর আনন্দপুরের রাস্তায় গেছিলাম। ওই রাস্তা থেকে 4জন লোক নিয়ে আসছে, 10 টাকা করে ভাড়া। যে জাম লাগছে তা না হইলে স্কুলের জায়গায় নামাই দিতাম, বলছিল আমাদের স্কুলের এখানে নামাই দে। চলে যাইতেছি। হ্যাঁ উপার আমি 9 সিঁড়ি ব্রিজের হুন্দা যাম কিন্তু। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে। নামাই দিছি, তাই নামাই দিছি 50 টাকা দিছিল, আমি পরে 60 টাকা রেখে দিছি। আমি কই না 50 টাকা এখানে ঠক হয়ে যায়, একজনে বা দুইজনে। পরে 60 টাকা রেখে দিছি, আরেকজন নিয়ে আসছিলাম তো 70 টাকা ইনকাম হলো। এখন বান্দরা যান। কি অবস্থা? এই তো ভালো। বান্দরা যাবেন না? হ্যাঁ বান্দরা যাইতেছি, আবার ভিতরের রাস্তায় যাইতেছি। লোক পাইলাম, 2জন যাত্রী পাইলাম। সামনে আরো রিক্সা চলে যাচ্ছে, আমার যদি পাই অনেক যায়। তখন আমি বলছি নামাই দিয়ে আসি,
কি অবস্থা হলো? আগে নেই জানগা জাম জাম ঠেলতে হইব অনেক আমার জাম একটা জাম ঠেলে আবার আহল লাগবো। বহেন বহেন আমি আপনার দিয়ে এক একটা সময় খুবই ব্যস্ত লাগে বান্দরা বাজারে গাড়ি স্ট্যান্ড করার জন্য। এই 2টা ঘুরনা দিলাম, গাড়ি লাগাইতে পারলাম না, তেমন গাড়ি নাই। এক একজন ওই যে গ্যাপ গ্যাপ এত গ্যাপ গ্যাপ করে গাড়ি লাগাইছে বললে মানে কানই যায় না, মানুষ জানোয়ার হয়ে গেছে। ভাল লাগবো। তারপরও এই লাইনে না ওই লাইনে থাকার চেষ্টা করবেন। অ্যাম্বুলেন্সে লাগছে আর জামটা দেখেন, রুগী এমনি মরে যাবো গা, ডক্টরের কাছে যাওয়া লাগবো না। তুই তেলা এসে পড়ছি, এই টিপে আমার 90 টাকার ইনকাম হয়েছে। সিরিয়ালে গাড়ি লাগাইছি, দ্বিতীয় নাম্বার সিরিয়াল আমার। দেখি এখানে একটু বসুন, তারপর জামগা আমি। তুই তেল স্ট্যান্ডে সিরিয়াল লাগাইছিলাম, বেশিক্ষণ বসি নাই, 10 মিনিট ওয়েট অপেক্ষা করছি, কারণ আরেকটা গাড়ি ছিল সিরিয়ালে, ওই গাড়ি যায় নাই, আর আমার গাড়ি কবে বলবো। যার কারণে এখন যাইতেছি বান্দরে, যাই পাই লুক টুকটাক। আসার সময় পরীক্ষার্থী নিয়ে আসতে পারো। যাচ্ছিলাম বান্দরা, আমার মাঝখান থেকে ঢালে বাম সাইডের দোকানে আফজলাবাদ থেকে একটা রিজার্ভ টিপ পাইলাম। ভাঙ্গাচূড়া নিয়ে দেখি 3 বস্তা নিব, 120 টাকা দিব। সে 120 টাকা দেয় যায় এখান থেকে। 120 টাকা দেয়, আমি 150 টাকা চাইছিলাম, পরে 120 টাকা দিয়ে দেখি। তারা কি বান্ধরা ওই যে লাগছে, আবার লাগছে। আজকে দিনটা ওই লাগালাগি দেখলাম। ওই ভাইয়া টান দেন টান দেন, ঝগড়া করেন না। ভাই যেখানে আসছি 120 টাকা ঠকা হয়ে গেছে। আমি বলছি তাদেরকে, আপনি এখানে আপনি তো সাদা বললে আসলেন, বলে কি না এটাই আমরা মাঝে রান্না করি। আমি মাঝে রান্না মেয়ে মাঝে রান্না ওই সামনে। আগে জানলে আগে জানলে আসতাম না। না না আমি বুঝলাম না। ওই তুই তেল না, খানি বলে গিয়ে ওটাম না না না। ওই তুই তেলের কেউ নাই। বান্দরা আসছি, কোনো আমাদের খানি বললে নেই, কোনো গাড়ি নাই, এত যাত্রী সব মিলে খানি বলে যাত্রী। আমি এই পয়সা 2 তেলে উঠাইছি, 16 2 তেলে। কারণ আমার যদি 2 টাকা না হয় তাহলে এই মরবো না, 100 টাকার বুঝ না হইলে।
বান্দরে থেকে চলে আসছি যে জ্যাম লাগছে বান্দরে মা অনেক কষ্ট করে আমি ঢুকছি টাকগাড়ির আগে টাকগাড়ির পরে থাকলে আজকে রাত লাগে মনে হয় রাত কাজ হইতো টাকগাড়ির পরে পিছনে থাকে দুই তেল যাত্রী নামাই দিলাম এই টিপে আমার ভালো একটা ইনকাম হয়েছে এই টিপে আমার 140 টাকা ইনকাম হয়েছে যা আজকের দিনের জন্য বেস্ট একটা ইনকাম কারণ আজকের দিনে আমি এখনও 140 টাকা ইনকাম করি নাই 120 টাকার ইনকাম করছি এক টিপে বাট এক টিপে এই যে 140 টাকার ইনকাম করলাম বুদ্ধি কাজে লাগায় লোক উঠাইছি খানিপুর উঠাইলে চলবো না খানিপুর উঠাইলে তারা দেবে 10 টাকা করে ভাড়া 4 জন উঠবো 40 টাকা ভাড়া দেয় এটা যাবে ওরা আর আমি যাবো যে লোকও পাবো না ওর কোন বুদ্ধি ওই গাড়ি এটা এই জায়গায় আনছে বড়দের কেমনে গাড়ি রাখছে বাসায় এসে পড়ছি একটা 150 টাকার টিপ করছিলাম পরে সাফারে দেখি না সাফাই মনে হয় অন্য গাড়িতে গেছে গা কত মানুষ দেখলাম রাস্তাঘাটে এক গাড়ি করে আরেক গাড়িতে জায়গা